একজন বিশিষ্ট রাজনীতিবিদ আজকে বলল উনি জাতীয় ভিলেনে পরিণত হয়েছেন। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। প্রথমে ওনাকে একটি মেয়াদ উত্তীর্ণ পরিষদের মেয়র হিসেবে ঘোষণা করা হলো। উনি মেয়র হিসাবে ঘোষিত হওয়ার পর উনি দায়িত্ব পালন করবেন, কিন্তু ইতোমধ্যে পূর্ণ মেয়াদ 5 বছর শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে ইসি চাইলেই পারতো নতুন ইলেকশন অ্যারেঞ্জ করতে, যেটা প্রয়োজন ছিল, যেটা বাস্তবিক ছিল। ইসি এটা না করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা অনুসরণ করে অথবা দেশটাকে অস্থিতিশীল করার জন্য ওনাকে মেয়র হিসেবে ঘোষণা করা হলো। এটা নিয়ে কোর্ট পর্যায়ে গেল, কোর্ট থেকে বলল এটা তো ইসির বিষয়, ইসি কেন এই বিষয়টা কোর্টে পাঠাবে? কোর্টের কি অন্য কোনো কাজ নেই? এই ধরনের বিষয়ের আইন তো ইসির কাছে আছে, ইসি কেন এটার সমাধান দিচ্ছে না? এই পর্যন্ত বিষয়টা এক ছিল। দেন তো উনি ইসি থেকে ক্লিয়ারেন্স পেলেন, মেয়র হিসেবে ওনার শপথ গ্রহণে কোনো বাধা নেই। কিন্তু একজন মেয়র হলেই তো হবে না, একটা কর্পোরেশন চালানোর জন্য সাপোর্টিং স্টাফ অর্থাৎ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন ওনাদেরও প্রয়োজন আছে। এক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একটা বড় ধোঁয়াশার তৈরি করে। উনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন, কিন্তু ওনার আন্ডার কাউন্সিলর কারা থাকবেন এই বিষয়টা ইসি ক্লিয়ার করেনি। যেহেতু ঢাকাকে 2টা সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে যাওয়া হয়েছে, 2টা আলাদা আলাদা ইলেকশন হয়েছে এবং 2জন আলাদা আলাদা মেয়র প্রার্থী পরাজিত হয়েছেন, তাহলে অন্য যে মেয়র প্রার্থী পরাজিত হয়েছিলেন ওনার বিষয়ে কি সিদ্ধান্ত আসবে? এই প্রশ্নের সদুত্তর ইসি দিতে পারেনি। কেউ পেশি শক্তির প্রয়োগ করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন এই পরিস্থিতিটা দাঁড় করানো হলো, তখন জনগণ বিষয়টাকে ভালোভাবে নেয়নি। যখন তারুণ্যের সমাবেশ, ঢাকাকে অচল করার সমাবেশগুলো করা হলো, যেই রাজনীতি জনগণের নামে করা হয় তখন কিন্তু জনগণের কথা ভাবা হয়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের জনগণের ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হচ্ছে না। আমরা রেগুলেশনের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়ন একটা মরীচিকায় পরিণত হয়েছে। এখন আমাদের চাওয়া গণতন্ত্র, আমরা গণতন্ত্র চাই। তাহলে কি নির্বাচন কমিশন আমাদের